দেখবেন হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে ডাক্তারবাবু আপনাকে 1 মাস পর থেকে মিনক্সিডিল দেবে। বাট মিনক্সিডিল যারা ব্যবহার করছেন বা যারা ব্যবহার করতে চাইছেন, যারা জানেন না কি করে ব্যবহার করতে হয় আর এটা ব্যবহার করা কি সব থেকে বড় ক্ষতি হতে পারে আপনার চুলের জন্য, কারণ এটা ছাড়ার জন্য একটা নির্দিষ্ট নিয়ম আছে। আর কেউ যদি সেই নিয়মটা না মেনে এই মিনক্সিডিলটা ছেড়ে দেয় তাহলে কিন্তু আবারও হেয়ার লস আগের মতো হয়ে যাবে। তবে তোমাদেরকে আজকে বলবো যে হেয়ার ট্রান্সপ্লান্ট করার পরে জেনারেলি 1 মাস পরে ডাক্তারবাবুরা 28 দিন পর থেকে মিনক্সিডিল ব্যবহার করতে শুরু করে। মিনক্সিডিলের মূলত যে কাজ সেটা হচ্ছে আমাদের মাথায় ব্লাড সাপ্লাইটাকে বাড়ানো। আর ব্লাড সাপ্লাই যখনই বাড়বে আমাদের স্ক্যাল্পে যে রুটসগুলো আছে সেগুলো কিন্তু বৃদ্ধি হতে হেল্প করবে। কিন্তু মিনক্সিডিল যে চুলগুলো মাথায় আছে তাদেরকে বুস্ট করতে বেশি করে হেল্প করে। তো এটা হচ্ছে মিনক্সিডিলের মূলত কাজ। এখন 28 দিন পর থেকে ট্রান্সপ্লান্টের ডাক্তারবাবুরা মিনক্সিডিল দেয়। যখনই ট্রান্সপ্লান্ট করা হয়, মাথাটাকে ন্যাড়া করে ট্রান্সপ্লান্ট করা হয়, তখন চুলগুলো ছোট ছোট থাকে। দেখবে ওই সময় শেডিং ফেজ শুরু হয়ে যায়, মাথায় প্রচুর পরিমাণে হেয়ার উঠতে থাকে এবং প্রত্যেকটা মুহূর্তে ওই সময় আপনারা আমাকে ফোন করেছেন, মেসেজ করেছেন যে দাদা দেখুন আমি যখন হেড ওয়াশ করছি আমার এত এত চুল উঠে যাচ্ছে। এটার পিছনে কারণ কি? জেনারেলি ট্রান্সপ্লান্ট করা চুল তো 15 দিন পর থেকে শেডিং শুরু হয়ে যায়, 3.5 মাস পর্যন্ত চলতে থাকে। সেই সঙ্গে সঙ্গে মাথায় যে চুলগুলো থাকে এক্সিস্টিং চুল, অর্থাৎ বেঁচে থাকা যে চুলগুলো মাথায় আছে সেগুলোও ঝরতে শুরু করে ওই মিনক্সিডিল ব্যবহার করার কারণে। কারণ মিনক্সিডিল ব্যবহার করা মানে আপনার শেডিং ফেজ স্টার্ট হওয়া। তার কারণটা বুঝুন, আপনার মাথায় যে চুলগুলো আছে সেগুলোর মধ্যে কিছু দুর্বল চুল আছে, কিছু পাতলা চুল আছে যার রুটসগুলো অনেক বেশি পাতলা হয়েছে। রুটগুলো গোড়ার চুলের মধ্যে যেগুলো আছে, চুলের ভিতরে স্ক্যাল্পের মধ্যে যে রুটসগুলো আছে এইগুলো অনেক সময় দুর্বল থাকে আর এইগুলোই না ঝরতে শুরু করে যায়। আর এটা কতদিন পর্যন্ত চলতে থাকে? কেউ যদি মনে করে যে আমি 1 মাস মিনক্সিডিল ব্যবহার করব, আমার চুল একদম অনেক বেশি চুল চলে আসবে এবং চুলের ডেন্সিটি অনেক বেশি বাড়তে থাকবে, একদম ভুল ধারণার মধ্যে আছেন আপনি। কারণ মিনক্সিডিল একটা ডাক্তারবাবু এখনো 3.5 বছর ট্রান্সপ্লান্ট হয়ে গেল, আমি এখনো পর্যন্ত কন্টিনিউ ব্যবহার করছি। এবার এর মধ্যে যেটা বলছিলাম যে মিনক্সিডিল ব্যবহার করার সঙ্গে সঙ্গে যে দুর্বল চুলগুলো আছে সেগুলো বেশি করে ঝরে যেতে থাকে। আর যারা এখন মাথায় চুল আছে শুধু মিনক্সিডিল ব্যবহার করছেন আর অনেক বেশি চুল ঝরে যেতে দেখছেন, তাদের জন্য বলবো যে 1 মাস মিনক্সিডিল ব্যবহার করলে কোনোদিন রেজাল্ট পাওয়া যায় না। আর আপনি যদি কোনো রেজাল্ট আশা করেন সেটা আপনারই ভুল। কারণ মিনক্সিডিল মিনিমাম একটা ছোট চুল বেরোতে সময় লাগে 3 মাস পর্যন্ত চুলের বেবি হেয়ার দেখতে। আর একটা কন্টিনিউ হেয়ার গ্রোথ দেখতে গেলে মিনিমাম 1 বছর পর্যন্ত মিনক্সিডিল ব্যবহার করে যেতে হবে। 6 মাসে গিয়ে কিছুটা রেজাল্ট আপনি দেখতে পাবেন। তাহলে প্রথম ভুল, মিনক্সিডিল ব্যবহার করার সঙ্গে সঙ্গে শেডিং দেখতে পাওয়া এবং দেখতে পাওয়ার সঙ্গে সঙ্গে মিনক্সিডিলটা ভুল বলে ছেড়ে দেওয়া। দ্বিতীয় নম্বর ভুল, একদম একটা আমরা কি চিন্তা ভাবনা করি যে মিনক্সিডিল ব্যবহার করলে মাথায় চুলে ভরে যাবে। এমনটা কিন্তু একেবারেই নয়। যেটা বললাম যে মিনক্সিডিল চুলের বৃদ্ধিটাকে হেল্প করে কিন্তু নতুন করে চুল গজায় না। তার জন্য ট্রান্সপ্লান্ট করতে হবে ফাঁকা জায়গাতে যেইখানে আপনার চুল নেই। কারণ ট্রান্সপ্লান্ট করা হেয়ারগুলো অটোমেটিক্যালি বৃদ্ধি করবে, যেগুলো পেছন থেকে নেওয়া হয় এই হেয়ারগুলো ডিএসটিটাকে এফেক্ট করে না। এখন মিনক্সিডিলের সঙ্গে উইথ ফিনাস্ট্রয়েড আছে যেটা আমাদের ডিএসটিটাকেও কন্ট্রোল কিন্তু করে। আর অনেকে এই ডিএসটি লেভেল বোঝে না, ফিনাক্স ট্যাবলেট নিতে শুরু করে। তারপরে গিয়ে কোনো সেক্সুয়াল প্রবলেম হলে কমেন্ট করে দাদা আমি ফিনাক্স ট্যাবলেট নিয়েছি এবং আমার অনেক রকম সমস্যা তৈরি হয়েছে, প্রিম্যাচিউর ইজাকুলেশন তৈরি হচ্ছে। তো তোমরা নিয়মটা না জেনে যদি নাও না তোমাদের তো সমস্যা হবেই। রেজাল্ট এক্সপেক্ট করতে গেলে কন্টিনিউয়াস এটাকে ব্যবহার করে যেতে হবে, তারপরে গিয়ে তুমি একটা ভালো রেজাল্ট দেখতে পাবে। তারপরে কি করছো, তুমি প্রথম 2-3 মাস ব্যবহার করার পরে রেজাল্ট আসছে না বলে ছেড়ে দিচ্ছ, ব্যবহার করার সঙ্গে সঙ্গে অনেক বেশি হেয়ার ফল হচ্ছে বলে মিনক্সিডিলটা ছেড়ে দিচ্ছ। তো মিনক্সিডিলও কিন্তু সবার স্ক্যাল্পে শ্যুট করে না। মিনক্সিডিল নেওয়ার আগে আগে জানতে হবে যে কোন মিনক্সিডিলটা আমার জন্য ঠিক, আমার স্ক্যাল্পের জন্য ঠিক, সেটা জানাটা খুব বেশি গুরুত্বপূর্ণ। তার জন্য অবশ্যই একজন ভালো ডাক্তারবাবুর পরামর্শ তোমরা চাইলে নিতে পারো। আর হেয়ার ট্রান্সপ্লান্টের পরে মিনক্সিডিল যারা ব্যবহার করছো তারা তো জানো যে 1.5 মাস পর 1 মাস পর থেকে যখন মিনক্সিডিল ব্যবহার করাটা তুমি শুরু করেছো, ডাক্তারবাবু তোমাকে সারা জীবন লাগিয়ে যাওয়ার জন্য বলে দিয়েছে যে তোমার সারা জীবন না লাগালেও মিনিমাম 40 বছর বয়স পর্যন্ত তোমাকে এই মিনক্সিডিলটা লাগাতে হবে। যে কারণে তোমার এক্সিস্টিং অর্থাৎ মাথায় বেঁচে থাকা হেয়ারগুলো বেশি করে গ্রোথ করবে। আর আনএক্সপেক্ট রিয়েলিটি কি বলতো, যে তোমার পুরো মাথায় চুল ভরে যাবে এটা একেবারেই ভেবো না। কারণ পাতলা চুলগুলো আস্তে আস্তে বেবি হেয়ারগুলো ঝরে গিয়ে তার গোড়া থেকে আবার নতুন করে মোটা হেয়ার গজাতে শুরু করে। এটাই মূলত মিনক্সিডিলের কাজ। মিনক্সিডিল ব্যবহার করলে আরও একটা অসুবিধা হয়, মাথায় ইচিং হয়, রেডনেস চলে আসে, কারোর জ্বালা জ্বালা করে। সেই সময় মিনক্সিডিলটাকে পাল্টাতে হতে পারে, কারোর কারোর সেন্সিটিভ স্কিনের কারণে এরকম ধরনের সমস্যা হয়। আর একটা মেজর ইস্যু কি জানো তো, মিনক্সিডিল ব্যবহার করতে করতে ছেড়ে দেওয়া। কেউ 6 মাস ব্যবহার করার পরেও ছেড়ে দিচ্ছে, তাদের দেখবে রেজাল্ট চলে এসছে, তারপরে ছেড়ে দেওয়ার পরে দেখবে রেজাল্ট পুরোপুরি চলে গেছে। তবে এটা যারা ট্রান্সপ্লান্ট করেছে তাদের জন্য নয়, যারা নর্মালি মিনক্সিডিল ব্যবহার করছে তাদের জন্য। কারণ যারা আমরা ট্রান্সপ্লান্ট করেছি তাদের দেখবেন যে
অনেক বেশি ট্রিটমেন্টের মধ্যে না থাকলেও জিএফসি নেওয়া, প্রত্যেকবার ডাক্তারবাবুরা ক্লিনিক থেকে জিএফসি দেওয়া, এখন তো ট্রান্সপ্লান্টের সঙ্গে প্রায় 3টে জিএফসি বা পিআরপি কমপ্লিমেন্টারি হয়ে গেছে, এগুলো ক্লিনিক থেকে ফ্রি অফ কস্টেই দেওয়া হয়। তবে ট্রান্সপ্লান্ট যারা করেছেন, মিনক্সিডিল মেডিসিনটা সময় মতো নেওয়া আর একটা রেগুলারিটি মেনটেন করা, যে হ্যাঁ ডাক্তারবাবু আমাকে এই মেডিসিনগুলো বলে দিয়েছে, এটা ঠিক সময় মতো আমাকে এই মেডিসিনগুলো নিতে হবে, এটা রাতে, এটা সকালে, এটা দুপুরে। এবং মিনক্সিডিলটা যদি রাতে লাগাতে বলে তাহলে রাতে ঘুমাতে যাওয়ার ঠিক 1 ঘন্টা আগে প্রতিদিন এই মিনক্সিডিলটাকে ব্যবহার করা, তাতে চুলের গ্রোথটাকে আরও ভালো করবে। আর যারা ওই লাগাচ্ছেন ছেড়ে দিচ্ছেন, আজকে ঘুরতে গেছি কালকে বাইরে আছি লাগাতে পারছি না, তাদের জন্য কিন্তু হেয়ার গ্রোথের একটা বড় এফেক্ট করতে পারে। কারণ আগেই বলেছি মিনক্সিডিল অনেক রকম কাজ করে। হেয়ার গ্রোথটা কিন্তু একটা পুরোপুরি একটা স্লো প্রসেস, চাইলেই যে রাতারাতি চুল গজিয়ে যাবে এরকমটা কিন্তু কোনো মতেই সম্ভব নয়। তাই যারা এই ধরনের ভাবনা চিন্তার মধ্যে আছেন তাদেরকে বলি আপনারা সাবধান হয়ে যান। আরও যদি কিছু জানতে চান আমাকে সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপ করতে পারেন। আপনাদের সমস্যা, ট্রান্সপ্লান্ট রিলেটেড কোনো কিছু জানকারি, মিনক্সিডিল ব্যবহার সম্পর্কে আরও কিছু জানতে চাইলে আমাকে কল করতে পারেন, আমি আপনাকে এই বিষয়ে হেল্প করব। আর চ্যানেলে যদি একদম প্রথমবার এসে থাকেন তাহলে অবশ্যই নিচে দেওয়া রেড কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে আমার সঙ্গে জুড়ে থাকবেন। আর মিনক্সিডিলের এই তথ্যটা আজকে আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন।